মেসি নেইমারের ড্রিবলিং আর পায়ের জাদু দেখে মুগ্ধ হননি এমন কোনো ফুটবল ভক্ত খুঁজে পাওয়া খুব কঠিন। আজকে আমরা আপনাদের জানাবো বিশ্বের এমন সেরা 10 জন ড্রিবলারের নাম, যাদের নাম রয়ে যাবে ইতিহাসের পাতায় চির অমলিন। রোনালদিনহো পানের সাথে চুন যেমন, রোনালদিনহোর সাথে ড্রিবলিংও তেমন। তার পায়ের সাথে বল এমনভাবে লেগে থাকতো যে তাকে ফাউল না করে কখনো তার থেকে বল ছিনিয়ে নেওয়া যেত না। ড্রিবলিং আর রোনালদিনহো যেন একে অন্যের জনম জনমের বন্ধু। রোনালদিনহোর পায়ের জাদু দেখে মুগ্ধ হয়েছে তার রাইভালেরাও। আজকে যেই মেসিকে আমরা দেখি পৃথিবীর সবকিছু জয় করে নিয়েছে, সেই মেসিও কিন্তু ঋণী এই তারকার কাছে। প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে রক্ষণ প্রাচীর চুরমার করে মুহূর্তের ভেতরেই বিদ্যুতের গতিতে ঢুকে পড়া, চোখ ধাঁধানো পাস কিংবা মস্তিষ্ক থমকে দেওয়া ক্রসে তাকে তাক লাগিয়ে দেওয়া ছিল রোনালদিনহোর প্রতিদিনের কাজ। ডান পা, বাম পা, ঘাড়, পিঠ, মাথা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই যেন মেতে উঠত ফুটবল বন্দনায়। জিনেদিন জিদান বিশ্বকাপ জয়ী তারকা হলেও জিনেদিন ইয়াদিন জিদানও ড্রিবলিং এর জগতে ছিলেন অসাধারণ এক নাম। 2006 বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসের সেরা স্কোয়াডকে একাই হারিয়ে দিয়েছিলেন এই তারকা। যারা ব্রাজিল ফ্রান্সের সেই ম্যাচ দেখেছেন তাদের এখনো হয়তো মনে থাকবে জিদান যেভাবে তার দুই হাঁটু ব্যবহার করে বোকা বানিয়েছিলেন সর্বকালের আরেক মহাতারকা রোনালদো নাজারিওকে। সেদিন এই জিদানের কাছেই হেরে গিয়েছিল ব্রাজিল। ম্যারাডোনা তার নামটাই তো যথেষ্ট, আর কিছু কি আলাদা করে বলার কোনো দরকার আছে? মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যিনি সেই ঐতিহাসিক গোল করেছিলেন, যার পেছনে পেছনে পুরো 11 জন দৌড়ে গিয়েও তাকে আটকাতে পারেননি, ইনিই তো সেই তারকা, সেই ম্যারাডোনা, সর্বকালের সেরা এক ফুটবলার। নেইমার বর্তমান সময়ে যারা খেলা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে নেইমারের চেয়ে ভালো কোনো ড্রিবলার নেই এই পৃথিবীতে। রোনালদিনহোর মতো এই তারকাও জানেন কিভাবে বল পায়ের সাথে বেঁধে রাখতে হয়, তাই তো মাঠে তাকে অনেক ইনজুরির সম্মুখীন হতে হয়েছে। তার পায়ের কারিকুরি, বল নিয়ন্ত্রণের কৌশল, পায়ের জাদু দেখে প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানানো কিংবা পায়ের কারসাজিতে ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল ছিনিয়ে নেওয়া, ড্রিবলিং এর এমন কোনো কৌশল বাকি নেই যা নেইমারের জানা ছিল না। যদিও ইনজুরির কারণে, এমন অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তার ব্যক্তিগত অর্জনের পাল্লা খুব একটা ভারী না হলেও তার ড্রিবলিং, তার এই দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন এমন মানুষ খুব একটা পাওয়া সম্ভব নয়। মেসি, লিওনেল আন্দ্রেস মেসি, তার কথা আর আলাদা করে বলতে হয়। বাপায়ের এই জাদুকরের কাছে একাই আত্মসমর্পণ করেছে কত বড় বড় প্রতিপক্ষ। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, এসি মিলান, প্রত্যেকটা বড় বড় ক্লাবই তাকে আলাদা করে সমীহ করে সব সময়। তার ড্রিবলিং অ্যাবিলিটি, তার পাসিং অ্যাকুইরেসি সব সময় আলোচিত ছিল, আলোচিত আছে আর আলোচিত থাকবে। মেসির ড্রিবলিং অ্যাবিলিটি এতই অসাধারণ ছিল যে তাকে সবসময় 4-5 জন ডিফেন্ডার ঘিরে রাখতেন, কিন্তু তবুও কোনো না কোনোভাবে তিনি ঠিক বল নিয়ে বেরিয়েই যেতেন। তবে ড্রিবলিং এর এই তালিকায় আরও অনেকের নাম উল্লেখ করেছে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট, যারা তাদের শীর্ষ 10 ড্রিবলারের তালিকায় রেখেছেন হালের ইডেন হাজার্ডকেও। এছাড়াও আছেন ইউহান ক্রুফ, আছেন রোনালদো নাজারিও, আছেন গারেঞ্জা ও রবিনহো। মূলত বেশিরভাগ ড্রিবলারাই ল্যাটিন আমেরিকার। মূলত ফুটবলকে অন্য লেভেলে নিয়ে গেছে এইসব তারকারাই। এই জন্যই ফুটবল পৌঁছে গেছে পৃথিবীর কোনায় কোনায়।